হ্যালো এভরিওয়ান। আসলে আমরা লাস্ট ভিডিওতে দেখার চেষ্টা করছি যে আমি কিছু বিষয় জানানোর চেষ্টা করছি যে ওআইটিসি স্পিকিং পার্ট 2 তে আসলে কোন বিষয় আসলে আমাদের জানা উচিত। আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। একটা ওআইটিসি স্পিকিং এর আমি আসলে একটা টপিক নিয়েছি এবং সেই টপিকটার উপর আসলে আমি প্রেজেন্টেশনটা রেডি করছি নিজের মতো করে এবং সেই জিনিসটা দেখানোর চেষ্টা করব। বাট বিফোর স্টার্টিং দ্য টেস্ট বা বিফোর স্টার্টিং দ্য জিনিসটা ভিডিওটা শুরু করার আগে আমি কয়েকটা বিষয় আরো বলে নেওয়া উচিত পার্ট 2 সম্পর্কে। সো পার্ট 2 যে সময় প্রথমে যে কোয়েশ্চেনটা হোয়াট ওয়াজ ইউর রাইট মানে হোয়াট ইজ ইউর প্রেজেন্টেশন টপিক। সো প্রেজেন্টেশন টপিকটা অনেকে মনে করে যে সম্পূর্ণ বিষয়টা বলতে হবে। জি না, এই জিনিসটা বলা লাগবে না। এটা জাস্ট একটা রেফারেন্স দিছে। তোমাকে যদি এই জিনিসটা বললে হবে। এরকম একটা জিনিস থাকে যে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি এর উপরে এবং এই রেফারেন্সের নিচে এই দুটোর নিচে একটা জিনিস থাকে যে সাম পিপল মানে এখানেই আসলে বোঝা যায় সেলিব্রিটি পজিটিভলি ইন্সপায়ার এই জিনিসটা বললেই তোমার হয়ে যাবে। এই জিনিসটা বললেই ওরা বুঝে যাবে যে তোমার টপিকটা কি বা এই জিনিসটি হচ্ছে কি তোমার মেইন টপিক, প্রেজেন্টেশনের টপিক। সো অনেকেই আসলে জাস্ট সারা মুখস্থ করে চেষ্টা করে বা সারা মুখস্থ করে যে এই জিনিসটা আসলে আননেসেসারি। তোমরা জাস্ট এই জিনিসটা মুখস্থ করে জাস্ট বলে দিবা, অথবা তোমরা যদি এই জিনিসটা মুখস্থ না করতে পারো জাস্ট বলতে এই জিনিসটা বলবে সেলিব্রিটিজ পজিটিভলি ইন্সপায়ার টিনেজার্স অ্যান্ড সাম পিপল বিলিভ দ্যাট দে আর নট এ গুড রোল মডেলস। এটুকু বললেই হয়ে যাবে, জাস্ট তোমরা সামারিটা বললেই হবে। যে সম্পূর্ণ নাম মুখস্থ এবারে সারা যে মুখস্থ করতে হবে এমন কোনো কিছু না, জাস্ট সিম্পলি যে জিনিসটা আসলে মেইনলি। তারপরে কোয়েশনটা যখন তোমাকে বলে যে হোয়াট ইজ ইউর প্রেজেন্টেশন টপিক, তারপরে আসলে অনেক স্টুডেন্ট কি করে প্রেজেন্টেশনটা বলা শুরু করে দেয়। সো এখন আসলে শুরু করবে না, এটা আসলে একটা ভুল অ্যাপ্রোচ। তোমাকে প্রথমে বলবে যে প্রেজেন্টেশন টপিকটা বলবে, তারপর ও আরো কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিবে। ইনস্ট্রাকশন দেওয়ার পর বলবে যে তুমি ওই ইনস্ট্রাকশনে বলে দিবে যে প্লিজ স্টার্ট ইউর প্রেজেন্টেশন উইথ সেইং আই উড লাইক টু স্টার্ট মাই প্রেজেন্টেশন এন্ড প্লিজ এন্ড আপ ইউর প্রেজেন্টেশন উইথ সেইং থ্যাংক ইউ ফর ইয়ার অ্যাটেনশন। সো এটা বলার পর তোমাকে বলবে যে প্লিজ স্টাডি ইয়ার প্রেজেন্টেশন। প্লিজ স্টাডি ইয়ার প্রেজেন্টেশন বলার পর কি করবে, তোমার প্রেজেন্টেশনটা শুরু করবে। এর আগে শুরু করতে যাবে না, এর আগে জাস্ট তোমাকে বলবে যে ও ইনস্ট্রাকশন দিতে থাকবে ইনস্ট্রাকশন, এবং তোমার কাছে যদি জানতে চাই যে তোমার প্রেজেন্টেশন টপিকটা কি, জাস্ট প্রেজেন্টেশন টপিকটা বলবা। তারপর ও যখন বলবে যে প্লিজ স্টাডি ইয়ার প্রেজেন্টেশন, দেন তুমি প্রেজেন্টেশনটা শুরু করবা। বুঝতে পারছো যে প্রেজেন্টেশনটা কিভাবে শুরু করতে হবে, এই জিনিসটা আসলে মাথায় রাখা উচিত। আমরা আসলে অনেকে কি এই ভুলটা করে ফেলি যে এটা কমন ভুল, যে আমরা মনে করি যে যে সময় আসলে প্রেজেন্টেশনের নাম বলছে তখনই আসলে প্রেজেন্টেশনের টপিকটা বলতে হবে, এমন কিছু না। তুমি তোমার জাস্ট প্রথমে প্রেজেন্টেশন টপিকটা বলবে, তারপর ইনস্ট্রাকশন দেওয়ার পর যখন বলবে যে প্লিজ স্টার্ট ইউর প্রেজেন্টেশন, দেন প্রেজেন্টেশনটা শুরু করব। বাই দ্য ওয়ে, সো প্রেজেন্টেশনটা কিভাবে হবে আমি যেটা আগে বললাম যে প্রেজেন্টেশনের প্রথম হইতেছে যে আমাদের আসলে বোঝা তুমি কি এগ্রি করবা না ডিসএগ্রি করবা। আমাদের প্রথমে হচ্ছে যে ইট ইজ জাস্ট কমন সেন্টেন্স। প্রথমে হচ্ছে আমাদের একটা ইন্ট্রোডাকশন দেওয়া, আসলে আমাদের টপিকের উপর একটা ওভারঅল ভিউ দেওয়া বা আমাদের টপিকটা কি সে সম্পর্কে একটা আইডিয়া দেওয়া। যেমন আমার টপিকটা হইতেছে যে সেলিব্রিটিজ আর নট গুড রোল মডেলস। কেউ মনে করে যে আসলে তারা গুড রোল মডেলস, আবার কেউ মনে করে আসলে তারা গুড রোল মডেলস না। সো এখানে আসলে তুমি প্রথমে দিলা যে ইট ইজ ট্রু দ্যাট টিনেজার্স আর মোস্টলি ইনফ্লুয়েন্সড বাই সেলিব্রিটিজ এন্ড ফেমাস পিপল। আসলে দেখা যায় যে যুবক মানে টিনেজার বা ছোট ছেলেমেয়েরা বা টিনেজার আসলে কি মুসলিম প্রায় সময় তারা আসলে সেলিব্রিটিদের লাইফ দ্বারা বা সেলিব্রিটির কথাবার্তা দ্বারা আসলে ইনফ্লুয়েন্স হয়ে যায়। ইনফ্যাক্ট দে হ্যাভ দ্য টেন্ডেন্সি টু ট্রিক দেম এজ এন আইডল অফ দেয়ার লাইফ। ওখানে দেখা যায় যে অনেকেই আসলে তাদের টেন্ডেন্সি আছে বা প্রবণতা আছে, যেমন সেলিব্রিটিদের যেমন সাকিব আল হাসান বা সাকিব খান বা সালমান খান বা শাহরুখ খান, তাদেরকে আসলে কি তাদের রোল মডেল হিসেবে নেওয়া। However, some people think that celebrities are not good role models. কেউ মনে করে যে তারা আসলে গুড রোল মডেলস না বা তারা আসলে আমাদের আদর্শ হিসেবে বা আইডল হিসেবে ভালো না। বাট আই থিঙ্ক দে আর গুড রোল মডেলস। আমি মনে করি তারা আসলে গুড রোল মডেলস। ইন দিস প্রেজেন্টেশন আই উইল মেনশন both of the arguments followed by a factual conclusion. আমি দুইটা সাইড আলোচনা করব এবং একটা প্রপার কনক্লুশনের মাধ্যমে। সো অন দ্য ওয়ান হ্যান্ড বলে আসলে আমি কি প্রথমে আসলে আমার যে আমি কেন বলতেছি যে আমার কয়েকটা পয়েন্ট দিব, আমি এখানে ৩টা পয়েন্টের কথা বলতেছি যে আমি এখানে ৩টা পয়েন্ট উল্লেখ করব যে অন দ্য ওয়ান হ্যান্ড বলে আমি ৩টা পয়েন্ট দেব। সো প্রথম অন দ্য ওয়ান হ্যান্ড, সো আমাদের আসলে প্রথমে বুঝে নিতে হবে যে অন দ্য ওয়ান হ্যান্ড আমি আসলে কি করছি এগ্রি করছি যে গুড রোল মডেলস আর মানে রোল মডেলস আর আসলে কি গুড ফর টিনস, মানে রোল মডেল গুলো বা আমাদের যে সেলিব্রিটি গুলো আসলে কি টিনদের জন্য আসলে বা শিশুদের জন্য বা ইয়ং পিপলদের জন্য কি একটা ভালো রোল মডেল। এখন কেন তারা ভালো রোল মডেল আমাদের আসলে যে কোনো কনটেক্সটে গেছে প্রথমে আসলে আমরা
স্বাভাবিকভাবে আসলে আমরা নরমাল সেন্সে চিন্তা করে আসলে কয়েকটা আইডিয়া ডেভেলপ করার চেষ্টা করা যায়। এখানে আমি ১ম এ আসলে বলছি যে, one of the celebrities are good contact মানে তাদের যে অ্যাক্টিভিটি গুলো আছে, অ্যাক্টিভিটি গুলো দ্বারা আসলে আমরা অনেক সময় ইনফ্লুয়েন্স হয়। যখন দেখেন যে আমি এখানে একটা উদাহরণ দিছিলাম যে টকিং অ্যাবাউট সাকিব আল হাসান মাই আইডল এবং আমি তার অ্যাক্টিভিটি গুলো দেখে আসলে খুব অনুপ্রাণিত হয়। রিসেন্টলি সে একটা অ্যাডভার্টাইজমেন্ট এড করছে। তো সেখানে দেখাইছে যে সে আসলে মানুষজনকে বেশি, বেশি গাছ লাগাইতে হবে এবং সেও অলসো গাছ লাগাইছে। মানে সে অলসো গাছ লাগানোর একটা কি করছে প্রোগ্রাম করছে এবং সেখানে আসলে সে বেশি, বেশি গাছ লাগাইছে এবং তার এই অ্যাক্টিভিটি দেখে আমি ইনফ্লুয়েন্স হইছি। এরকম আছে হাজার, হাজার মানুষ ইনফ্লুয়েন্স হয়। গাছ লাগানোর প্রতি আসলে তারা কি হয়? ইনফ্লুয়েন্সড হয় বা ইন্সপায়ার্ড হয়। সো এই জিনিসগুলো আসলে তাদের অ্যাক্টিভিটি গুলা কি করে? সামহাউ আসলে আমাদেরকে প্রভাবিত করে যে ভালো কাজ করার জন্য, ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত করে। সো এজন্য আসলে কি সেলিব্রিটিজ আর গুরু একটা পয়েন্ট গেল। তারপরে হয়েছে কি আরেকটা লাভ হয়েছে গিয়ে এম give পজিটিভ আউটলুক অফ লাইফ অ্যান্ড টিচার্স। সো অনেক সময় দেখা যায় তাদের কাছ থেকে আসলে আমরা লাইফ লেসন পাই। যেমন সেলিব্রিটিদের অনেক সময় তাদের যে জীবনের স্ট্রাগলটা শেয়ার করে। যে তারা আসলে ইজিলি যে একজন সাকসেসফুল হতে হলে বিভিন্ন ধরনের অবস্ট্রাগল বা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। সেই চ্যালেঞ্জগুলো কিভাবে ওভারকাম করতে হয়। সো সেই জিনিসগুলো আসলে তারা জানে এবং সেই জিনিসগুলো আসলে মানে খুব ইজিলি কি করা যায় ওভারকাম মানে যে খুব ইজিলি ওভারকাম করা যায় না বা সেগুলো ওভারকাম করে যে আমাদের সাকসেস হতে হবে এই ধরনের জিনিসগুলো আসলে আমরা বা এই ধরনের একটা মোটিভেশন পাই। আমরা মনে করি যে আসলে আমরা একবার হেরে গেলে এটাই মনে হয় শেষ। বাট তাদের কাছ থেকে আসলে আমরা লাইফ লেসন পাই যে হেরে যাওয়া মানেই শেষ নয়। আরো আছে অনেক কিছু বা ফেইলিয়ারনেস আসলে ইজ দ্য কি টু সাকসেস। ফেইলিয়ারই আসলে কি টু সাকসেস। এরকম বিভিন্ন ধরনের লাইফ লেসন আমরা কালেক্ট করছি এবং যেগুলো আসলে আমাদের কি করতে পারে মোটিভেট করে পরবর্তীতে আসলে কাজ করার প্রতি বা আমাদের রিয়াল লাইফে সেই জিনিসগুলো আসলে প্রভাবিত করে। এজন্য আমি কি মনে করি যে সেলিব্রিটিরা আসলে আমাদের জন্য আসলে ভালো। তারপর হচ্ছে গিয়ে ফাইনালি টিনেজার্স মাস্ট এ নাম্বার অফ লেসন হুইচ ক্যান গেট থিংস ফর দেম দিস ইজ বিকজ আরো হচ্ছে অনেকগুলো লেসন পাওয়া যায় তাদের কাছ থেকে। তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লেসন দেয় যে আসলে আমরা কিভাবে চলা উচিত, কিভাবে আসলে আমাদের লাইফটা হ্যান্ডেল করা উচিত, কোন কোন জিনিসগুলো আসলে আমাদের বাস্তব জীবনে ফোকাস করা উচিত। এরকম বিভিন্ন ধরনের লেসন তারা আসলে প্রোভাইড করে। পজিটিভ লেসনস গুলা যেগুলো আসলে আমরা আমাদের জীবনে কাজে লাগিয়ে অনেক দূর পৌঁছাইতে পারি। সো এজন্য আসলে আমি মনে করি কি সেলিব্রিটিস আর গুড রোল মডেলস। তারপর হইতেছে যে on the other hand, in spite of this argument, there are several disadvantages of taking celebrities as an idol. Idol হিসেবে নেওয়ার কিছু drawbacks আছে যেমন to begin with, they aren't popular as people only the way the world see them. মানে women and sometimes memes compare about their bodies and how unattractive they are. So তাদের দেখে আসলে অনেকে তারা আসলে যেভাবে আসলে মানে ডিসপ্লেড করা হয় বা দেখানো হয় আসলে তাদের আসলে তাদের জীবনটা আসলে সেরকম না। সো এই জিনিসটা আসলে আমাদের আসলে নেগেটিভলি ইনফ্লুয়েন্স করেছে। অনেক সময় দেখা যায় তারা আসলে খুব অ্যাট্রাকটিভ ভাবে প্রকাশ করা হয়। বাট রিয়াল লাইফে হয়তোবা তারা অত অ্যাট্রাকটিভ থাকে না সবসময়। তারা মুভিতে হয়তোবা একটা নায়ককে খুব অ্যাট্রাকটিভ সবসময় দেখা যায় যে সে ভালো কাপড় পরে। বাট এই জিনিসটা দ্বারা আসলে আমরাও ইনফ্লুয়েন্স হই। আমরাও মনে করি যে তারা সম্ভব মনে হয় সবসময় আসলে ভালো কাপড় বা ভালো খাবার খায়। সো আমরা আসলে এই জিনিসটা আসলে রিয়াল লাইফ এ করার চেষ্টা করি এবং এই জিনিসটা খুব খারাপ একটা অভ্যাস। সো তাদের যেভাবে আসলে প্রকাশ করা হয় সেভাবে আসলে তারা আসলে অরিজিনাল না। সো সেই জিনিসটা আসলে আমাদের মাথায় রাখা উচিত। সো এইভাবে আসলে তারা নেগেটিভলি ইনফ্লুয়েন্স ফালাইতে পারে। তবে এভরিবডি as for the পারফেক্ট নেচার উইথ স্টানিং ক্যারেক্টার্স। সো আমরা মনে করি তাদের ক্যারেক্টারটা খুব ভালো। তাদেরকে আসলে খুব ভালোভাবে যেটা আমি আগেই বললাম যে তাদের খুব ভালোভাবে কি করা হয় বা তাদের অ্যাট্রাকটিভ। সো এই জিনিসটা আসলে তারা রিয়াল লাইফ এ না। তারপর হইতেছে যে আরেকটা হইতেছে মানে ফটোশপের মাধ্যমে এই জিনিসটা আসলে এক্সপ্লেইন করছি আমি যে তারা কিভাবে আসলে ফটোশপে তারপর হচ্ছে গিয়ে তারা অনেক সময় অ্যারোগেন্ট হয় বা তাদের বিহেভিয়ারটা অনেক সময় কি করে যে আসলে তারা বিভিন্ন ধরনের নেগেটিভ এক্টিভিটিস বা অনেকে আসলে কি করে যে অনেক অ্যাক্টরস আছে বা অনেক মানে আ আ সেলিব্রিটিস আছে যারা আসলে কি করে যে প্লাস্টিক সার্জারি বা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে যেগুলো আসলে আমরা আসলে ছেলে মানে ইয়ংরা আসলে বুঝতে পারে না কোনটা খারাপ বা কোনটা ভালো। সো সেক্ষেত্রে আসলে তারা তাদের খারাপ কাজগুলো আসলে আমরা ভালো হিসেবে গ্রহণ করি। যেমন মাইকেল জ্যাকসনকে উদাহরণ হিসেবে তারা আসলে প্লাস্টিক সার্জারি করছে তার চেহারা পরিবর্তনের জন্য। অনেকেই মনে করে এটা মনে হয় ভালো দিক এবং তাদের চেহারা পরিবর্তন করাটা আসলে তাদের আইডল হিসেবে নিয়ে তারাও সেম জিনিসটা করার চেষ্টা করে। আর এই জিনিসটা কিন্তু খুব খারাপ এবং আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। সো এই জিনিসগুলো আসলে আমাদের মাথায় রাখা উচিত। সো তারপরে একটা মানে কনক্লুশন বলা যায় although there are some drawbacks of taking celebrities as an idol, I think the benefits are too important to be ignored. Those teenagers should be মানে টিনেজ শুড টেক সেলিব্রিটিজ এজ এ রোল মডেল। সেজন্য আমি মনে করি টিনেজরা আসলে কি তাদেরকে আসলে রোল মডেল হিসেবে গ্রহণ করা উচিত। থ্যাংকস ফর ইউর অ্যাটেনশন। সো এই জিনিসগুলো আসলে বাংলাতে বুঝলে দেখা যায় যে
আমরা খুব ইজিলি কি ইংলিশে ট্রান্সলেট বা আমরা ইজিলি কি করতে পারতেছি, ব্যাখ্যা করতে পারতেছি। সো মুখস্থ করার পূর্বে তোমাদের কাজ হইতেছে জিনিসগুলো আসলে বুঝা, আসলে এই জিনিসটা টপিকটা কি, টপিকের কোন কোন জিনিসগুলো আসলে আমি হাইলাইট করতেছি, কোন কোন জিনিস নিয়ে আমি কথা বলছি, এই জিনিসগুলো আগে বুঝা, তারপর হইতেছে আমরা আসলে কি করা, মুখস্থ করার চেষ্টা করা বা পরবর্তীতে আসলে আমাদের প্র্যাকটিস করা। সো এই হইতেছে ওভারঅল হচ্ছে পার্ট 2 রিলেটেড জিনিসগুলো, এবং এর চাইতে বেশি কিছু আর বলার নেই। পার্ট 2 রিলেটেড, পার্ট 2 এর সাথে সম্পূর্ণ মুখস্থ, এবং যে বিষয়গুলো, যে টিপসগুলো আসলে দরকার বা করণীয় যে টিপসগুলো, সেই টিপসগুলো আমি দিয়ে দিছি। Till then, Allah Hafiz. I will come again with another new videos regarding part 3, part 4 as well.